হরে কৃষ্ণ, নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। একজন জনৈক সজ্জন ব্যক্তি প্রশ্ন করেছেন, বেদ, পুরাণ, শাস্ত্র তথা অন্যান্য মতের গ্রন্থরাজি দেখলে প্রায় বোঝা যায় যে কর্ম অনুসারে জীবাত্মা বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে। যদি তাই হয় তাহলে সংসার যখন প্রথম সৃষ্টি হয় এবং প্রকৃতির ভিন্ন ভিন্ন পঞ্জরে শুদ্ধ নির্মল কর্মশূন্য আত্মার প্রবেশ ঘটে, তখন কর্ম আত্মার প্রতি প্রযুক্ত ছিল। যদি আত্মার গমনাগমন স্বাভাবিক হয় তাহলে ভক্তির প্রয়োজন কি? একজন মহাত্মা তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, গুণ এবং কর্ম অনুসারে জীবাত্মা চিরকাল ধরে 84 লক্ষ যোনিতে জন্মগ্রহণ করে আসছে। মানুষ, কীট, পতঙ্গ প্রভৃতি প্রকৃতিও রচিত যোনিগুলো সৃষ্টির আদিতেই প্রকট হয়েছিল এবং সৃষ্টির অবসানে সেই প্রকৃতির মধ্যে তেমনভাবেই আবার বিলীন হয়ে যায়। যেমনভাবে সোনায় প্রস্তুত নানা রকম অলঙ্কার শেষ অবস্থা সোনাতেই বিলীন হয়ে যায়। কারণ রূপে প্রকৃতি হলো অনাদি, যাকে জীবাত্মা বা ব্যষ্টি চৈতন্য বলা হয়। প্রকৃতির সঙ্গে তার অনাদিকাল থেকে সম্বন্ধ চলেই আসছে। অবশ্যই এই সম্বন্ধ অনাদি হলেও প্রযত্ন করলে তাকে ত্যাগ করা যায়। এই সম্বন্ধ বিচ্ছেদকেই মুক্তির বলা হয়, আর মুক্তির জন্য ভক্তি, কর্ম, জ্ঞান প্রভৃতি সাধনের কথা বলা হয়েছে। আত্মার যে গমনাগমন এমন কিন্তু স্বাভাবিক নয় যে তার অবসান করারও কোনো উপায় নেই। যদি ভক্তরা এক কথা এই বলা যায় যে জীবাত্মার গমনাগমন যখন চিরকাল থেকে স্বভাবসিদ্ধ, তাহলে তো তা সর্বদাই থাকবে। কেননা যে বস্তু অনাদি তা চিরকাল থাকে। কিন্তু এটা তো ঠিক নয়, কেননা জীবাত্মার আসা যাওয়া অজ্ঞানজনিত। অজ্ঞান অথবা ভুল এমন এক জিনিস যে অনাদি হলেও প্রকৃত জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে তা বিলুপ্ত হয়ে যায়। এই নিয়ম সর্বক্ষেত্রেই প্রযোজ্য। কোনো মানুষের যখন নতুন কোনো বিষয়ে জ্ঞান হয় তখন সেই বিষয়ে তার আগে যে অজ্ঞান ছিল তা নষ্ট হয়ে যায়। কিন্তু সেই অজ্ঞানতা যথার্থ জ্ঞান না হওয়ার জন্য তো অনাদিই ছিল, তার প্রারম্ভে কোনো নির্দিষ্ট সময় ছিল না। যখন ঐহিক জ্ঞানের দ্বারা ঐহিক অজ্ঞানতা বিদরিত হয় তখন পরমার্থ বিষয় যে যথার্থ জ্ঞান হলে অনাদিকাল থেকে অবস্থিত অজ্ঞানতার যে বিনষ্ট হয়, তার আবার আশ্চর্যের কি আছে? বরং তাতে বিশেষত্ব আছে যে পরমাত্মা নিত্য হওয়ার কারণে তার জ্ঞানই নিত্য। এই জ্ঞানের জন্যই ভক্তি প্রভৃতি সাধন করা উচিত, তবেই সে জানতে পারবে এই সমস্ত বিষয়। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার আসবো কালকে নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।